আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এখন আমরা চলে আসলাম আমাদের পরবর্তী ক্লাসে। আমাদের পরবর্তী ক্লাস হচ্ছে প্রচুরক নিয়ে। গড় মধ্যক প্রচুরকের মধ্যে আমাদের সবচেয়ে সহজ টপিক হচ্ছে প্রচুরক। এখন আমরা আলোচনা করবো আমাদের প্রচুরক নিয়ে। দেখো, এখানে আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে, শ্রেণীব্যক্তি গণসংখ্যা। আমাদের শ্রেণীব্যক্তি হচ্ছে 20 হতে 24, 25 হতে 29, 30 হতে 34, 35 হতে 39, 40 হতে 44। গড় এবং মধ্যকের মতো ঠিক আমরা এখানে সর্বপ্রথম আমাদের যে শ্রেণী ব্যবধান এইচ, আমরা সর্বপ্রথমে আমরা দেখে নেব আমাদের এইচ কত। তাহলে দেখো, 20 হতে 24, 20, 21, 22, 23, 24। তাহলে এখানে আমাদের শ্রেণী ব্যবধান হচ্ছে 5। প্রত্যেক শ্রেণীতে আমাদের ব্যবধান হবে 5। তারপর নিচে আসো গণসংখ্যা, 5, 7, 11, 4 এবং 6। এখান থেকে প্রশ্ন হচ্ছে প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো। প্রদত্ত উপাত্তের প্রচুরক নির্ণয় করো। তাহলে আমাদের কি নির্ণয় করতে হবে? প্রচুরক নির্ণয় করতে হবে। প্রচুরক নির্ণয়ের জন্য সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাদের গণসংখ্যা থেকে সবচেয়ে বড় যে গণসংখ্যাটা আছে আমাদের এটা খুঁজে বের করে নিতে হবে। তাহলে দেখো, এখানে 5, 7, 11, 4, 6 এই গণসংখ্যাগুলোর মধ্যে আমাদের সর্বোচ্চ যে গণসংখ্যা এটা হচ্ছে 11। আমাদের সর্বোচ্চ গণসংখ্যা হচ্ছে 11। তাহলে এই 11 হচ্ছে আমাদের প্রচুরক। আর 11 যেই শ্রেণীতে অবস্থিত, 30 হতে 34 শ্রেণী, এই 30 হতে 34 শ্রেণী হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। 30 হতে 34 হচ্ছে আমাদের প্রচুরক শ্রেণী। দেখো, প্রদত্ত সারণীতে সর্বাধিক গণসংখ্যা 11 আছে 30 হতে 34 শ্রেণীতে। তাহলে 11 আছে 30 হতে 34 শ্রেণীতে, এই যে 30 হতে 34। সুতরাং প্রচুরক শ্রেণী হলো আমাদের 30 হতে 34। 30 হতে 34 হলো আমাদের প্রচুরক শ্রেণী। তারপর আসো, আমরা জানি প্রচুরক সমান হচ্ছে L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু হচ্ছে H। L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। এখানে আমাদের L, F1, F2 এবং H এগুলোর মান আমাদের আগে বের করে নিতে হবে। এগুলোর মান যদি আমরা বের করে নিতে পারি তাহলে আমরা খুব সহজেই আমাদের প্রচুরক নির্ণয় করতে পারবো। তাহলে দেখো, আমরা এখানে যে প্রচুরক শ্রেণীটা বের করেছিলাম, এই প্রচুরক শ্রেণীতে আমাদের সর্বোচ্চ এবং সর্বনিম্ন দুইটা সীমা আছে। প্রচুরক শ্রেণীতে দেখো, একটা হচ্ছে 30 এবং একটা হচ্ছে 34। 30 এবং 34-এর মধ্যে আমাদের নিম্ন সীমা হচ্ছে 30। তাহলে আমাদের 30 এবং 34 এর মধ্যে নিম্ন সীমা হচ্ছে আমাদের 30। তাহলে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা আমাদের L হবে 30। আমাদের এখানে L হবে 30। আবারও বলি, প্রচুরক যে শ্রেণী আছে এই শ্রেণীতে যেটা ছোট এটা হবে আমাদের L। তাহলে L সমান হবে আমাদের 30। তারপর আসো F1। খুবই সহজ। প্রচুরক শ্রেণী থেকে যদি আমরা তার পূর্বের যে গণসংখ্যা আছে 7, এটা যদি আমরা বাদ দেই বা মাইনাস করি তাহলে আমরা F1 পাবো। তাহলে দেখো, 11 থেকে যদি আমরা 7 মাইনাস করি তাহলে 11 মাইনাস 7 হচ্ছে আমাদের 4। তার মানে F1 হচ্ছে আমাদের 4। তারপর দেখো F2, আমরা আমাদের প্রচুরক শ্রেণী থেকে যদি তার পরের যে গণসংখ্যা আছে 4, এটা যদি আমরা মাইনাস করি তাহলে 11 মাইনাস হচ্ছে 4, 11 মাইনাস 4 হচ্ছে আমাদের 7। তাহলে 7 হচ্ছে আমাদের F2। আর প্রথমে আমরা বের করে নিয়েছিলাম যে আমাদের এখানে শ্রেণীবিভক্তি হচ্ছে H সমান 5। তাহলে আমাদের এখানে শ্রেণীবিভক্তি হচ্ছে H সমান 5। তারপর এখানে আসো, আমরা L কত পেয়েছি? L হচ্ছে 30। তাহলে L এর জন্য বসিয়েছি আমরা 30 প্লাস F1। F1 আমাদের কত? F1 হচ্ছে আমাদের 4। তাহলে F1 আমাদের 4। নিচে আসো, F1 হচ্ছে আমাদের 4, তারপর হচ্ছে প্লাস F2। F2 কত? F2 হচ্ছে আমাদের 7। তাহলে আমরা F2 এর জন্য কত বসিয়েছি? 7 ইন্টু H। H হচ্ছে আমাদের 5। তাহলে H এর জন্য আমরা বসালাম 5। এখন দেখো, 30 30 প্লাস প্লাস
এখানে লক্ষ্য করো এই 4 আর হচ্ছে 5, এই 4 এবং 5 হচ্ছে গুণ। তাহলে আমরা এখানে 4 এবং 5 এই গুণের কাজটা আমরা আগে করব। তাহলে 4 × 5 হচ্ছে আমাদের 20, 4 5 গুণ করলে হয় 20। তাহলে আমরা এখানে কি লিখলাম 20। আর নিচে দেখো 4 + 7, তাহলে 4 + 7 হচ্ছে 11, তাহলে আমরা নিচে লিখলাম 11। তারপরে এখানে 30 30 প্লাস প্লাস। এখন আমরা 20কে ভাগ দেব 11 দিয়ে, 20 ভাগ হচ্ছে 11। তাহলে তোমরা ক্যালকুলেটরে প্রথমে ওঠাবে হচ্ছে 20, তারপরে ভাগ চিহ্ন দিয়ে তোমরা দিবে হচ্ছে 11, সমান হবে 1.82, 1.82। এখন এই 1.82 হচ্ছে 30-এর সাথে সম্পর্ক কি যোগ। তাহলে আমরা 30 যোগ 1.82, তাহলে আমাদের আসে 31.82। আর এখানে দশমিকের পরে যদি কোনো সংখ্যা আসে তোমরা প্রায় দিবে, কারণ দশমিকের পরে অনেকের এই 8 2 অনেকের অন্য কিছু আসতে পারে, এই জন্য তোমরা দশমিকের পরে দিবে হচ্ছে প্রায়। এই হচ্ছে আমাদের প্রচুরক। তাহলে আমরা এই পর্যন্ত গড়, মধ্যক এবং প্রচুরক শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা শিখব হচ্ছে গণসংখ্যা বহুভুজ, আয়তলেখ এবং অজীব রেখা। এই 3টা টপিক নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। সেই পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ।